কবি জয় গোস্বামীর কবিতা পাঠ করছি আমি, মৌমিতা পাল। আমার দুঃস্বপ্নগুলি তুমি শোনো তথাগত, ভয় আমি ঘুমোতে পারি না। রাত্রির দানবী যার মাথা নেই তথাগত, বক্ষ নেই দুবাহু কর্তিত, আমি তার অতিকায় উদর বিদীর্ণ করে এসেছি আমার অধোদহে। আজও তার লালাময় নারী আর অন্ত্রজাল জড়িয়ে রয়েছে তথাগত। আমার আতঙ্কগুলি তুমি রাখো, কিছুক্ষণ আমাকে প্রহরা মুহূর্তের জন্য দাও। আজ আমার শুক্র শুকিয়ে যাচ্ছে অমিতাভ ব্যাধিতে, না তপস্যায় দেখো। এও এক অস্থিসার অভুক্ত ব্রাহ্মণ, তবু সুজাতা অন্যের অধিকার যে কখনো পাবে না। জীবনের শাস্তা তুমি, যে তবনে আমাকে আশ্রয় আজকে রাত্রির মতো দাও। আমি আজীবন কৃতজ্ঞ তোমার কাছে, আমি আতঙ্কে ঘুমোই আর স্বপ্নে জেগে উঠি। আজ শেষ রাত্রে ছায়া চিত্রমালা দেখালো আমার নগ্ন মুণ্ডহীন মনুষ্য শরীর। গরম পারদ স্রোতে গলে গলে যাচ্ছে, আর পৃথিবীর কিনার ছাপিয়ে কোন কলসের মুখে পড়ছে সমুদ্র রাশি, আমি তা জানি না। আমি বিগত সহস্র এক জীবনের কথা কিছু মনে করতে পারছি না গৌতম। তুমি শ্মশানে আমার বন্ধু ছিলে, একবার তুমি বৃষ্টিতে আমার দেহ ফেলে রেখে পালাওনি। সজ্ঞানে আমি তোমাকে জানাতে চাই আজ। আমার জ্বলন্ত মাথা জেগে ওঠে, ঊর্ধ্বাকাশে আমার জীবিত মাথা দেহহীন পড়ে থাকে। চিরকাল প্রান্তরের শেষে শুধু বিস্ফারিত চোখ লক্ষ্য করে রাত্রিদের অন্ধ জলাভূমি থেকে চন্দ্রকরটির নিচে কালো মোষের কঙ্কালগুলি ডানা মেলে উঠেছে আকাশে। শুনলেন রাত্রি 18ই জুন কবিতা, জয় গোস্বামীর কবিতা। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। জয় গোস্বামীর আরেকটি কবিতা পাঠ করছি, রূপ। অসংবৃত অবস্থায় দেখেছ রাত্রিকে, সূর্য তাই এখন টানে রক্ত গাজাদম। সে বলে মন ঘুরিয়ে দেব অন্য কারো দিকে, কিন্তু তার শক্তি বড় কম। শক্তি কম, স্বাস্থ্য নেই, কোথায় কার কোলে দগ্ধ এই সূর্য তবে রাখবে পোড়া মাথা। রাত্রি যদি আবারও তার কালো শরীর খোলে, ফিনকি দিয়ে জ্বলবে সব পাতা। আগুন, পায়ে আগুন, শিরে আগুন, নিশ্চুপে পাতারা ওড়ে রাত্রি ভোরে, পুরুষ ধরে খায় কি পাতা কেউ জানে না। শুধু সূর্য তার রূপে পাগল হয়ে নদীর জলে মাথা ডোবাতে যায়। শুনলেন কবিতা রূপ। কবি জয় গোস্বামী দুটি কবিতা পাঠ করলাম আমি, মৌমিতা পাল। নমস্কার।